কথা সূরা হজের 35 নম্বর আয়াতে বলছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজ, কোন সূরা? সূরা হজের 35 নম্বর আয়াত। এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুখবিতিনের বান্দার রূপ ধারণ করে দিয়েছে। আর বলছেন যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, মানে আল্লাহ কোরআনের মধ্যে জিবরাইলের মারফতে বলতেছেন ওয়াবাশশিরিল বাশারা ইয়াবাশশিরু। বাশারা শব্দ থেকে বলেন দেখি সুসংবাদ দেওয়া, মুখবিতিনদেরকে সুসংবাদ দাও। তার মানে কি মুখবিতিন যারা যায় যে সমস্ত আমল করে সমস্ত আমলকে আমি আল্লাহ পাক বলে কবুল করে নেই বলে সুবহানাল্লাহ। আর যখন বিশ্বনবীজি যখন মুখবিতিন বান্দাদেরকে দেখতেন বিশ্বনবীজি তখন আল্লাহর জিবরাইলের মারফতে ওদেরকে দিকেও বিশ্বনবীজি বেশি অগ্রসর হতেন। এবং মুখবিতিন এক মসজিদের মধ্যে এক লোক বয়ান করতেছে, বয়ান করার পরে বিশ্বনবীজি বাজারে বললেন যে যে ব্যক্তি বয়ান করতেছে ওই ব্যক্তি মুখবিতিন, বলেন না সুবহানাল্লাহ। কারণ ওর আমলের মধ্যে আমি আল্লাহ পাক ইলহাম পাইছি। আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুখবিতিন, মানে মুখবিতিনদেরকে তুমি সুসংবাদ দাও। জিবরাইলের মারফতে মুখবিতিন বান্দাদেরকে আল্লাহ পাক বিশ্বনবীজি কিবা সিলেক্ট করলেন যে মুখবিতিন বান্দা কারা। আর মুখবিতিন বান্দা কারা এই ব্যাপারে আল্লাহ কি করছেন সূরা হজের 35 নম্বর আয়াতে আল্লাহ নাযিল করে দিয়া বলছেন যে 4টা গুণের কথা বলছেন, যে 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি হলো মুখবিতিন। আর মুখবিতিন বান্দা যারা, তারা যা কিছু ইবাদত করবে, কুরবানি করবে, হজ করবে, যাকাত করবে, সমস্ত আমার আল্লাহর কাছে কবুল গ্রহণযোগ্য হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তো মুখবিতিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন যুকিরাল্লাহ আল্লাহ তাআলার নামে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা নরম হয়ে যায়। মুখবিতিনের 1 নম্বর গুণ কি বলেন দেখি? যখন লাগে এখানে যুকিরাল্লাহর মুফাসসির ব্যাখ্যা লিখছে, যখন লাগে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, তখন তাদের অন্তরটা নরম হয়ে যায় আর শুনতে মন চায় যে হুজুর আর একটু বয়ান করেন, আর একটু বয়ান করেন, কম বয়ান করেন না, ভালোই লাগতেছে। তো মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক বৈশিষ্ট্য বলতেছেন মুখবিতিনের 4টা গুণ আছে। মুখবিতিন যারা তাদের তার সমস্ত আমল আমি আল্লাহ পাক কবুল করে নিব। আল্লাহ পাক বলছেন সমস্ত আমল যা করবে এবং কি মুস্কি হাসি দেয় মুখবিতিন বান্দাদেরকে। তার মানে কি মসজিদের মধ্যে বয়ান করতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে এটা মুখবিতিন। তার মানে কি উনি কি কোনো ওনার বাড়ির কথা বলে? উনি তো পুরান হাদিসের কথা বলে, ঠিক না? বলে পুরান হাদিসের কথা বলে দেখে বলছে আল্লাহ পাক বলতেছেন মুখবিতিনের প্রথম বৈশিষ্ট্য কি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআনের কথা বলা হয় তাদের অন্তরটা নরম হয়ে যায়, মানে কোরআনকে পছন্দ করে। যুকিরাল্লাহ এখানে মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে কোরআন শিখে এবং কোরআনের কথা শুনে। আল্লাহু আকবার। কোরআন শিখে এবং কিছু কিছু মুফাসসির এই ব্যাখ্যা লিখতে যা কি লিখছে জানেন না, আপনি অবাক হয়ে যাবেন ব্যাখ্যাটা দেখে শুনলে। আপনি বলছেন কি ব্যাপার হুজুর, এটা আবার কোন ব্যাখ্যা কথা বলে? গজলে চাইতো আপনাকে ওই কোরআনকে মর্যাদা দেওয়া লাগবে। আপনি যে ওয়াজে আছে তাফসির, ওই যে কিয়া শুনতেছেন, মানুষের ঘটনা শুনতেছেন, এগুলা চাইতেও কোরআনকে আপনাকে বেশি মর্যাদা দেওয়া লাগবে। গজল 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 কি ভালো জিনিস না? ইসলামিক জিনিস, এটা তো ভালো জিনিস। ওর চাইতো গজলে চাইতেও যদি কোরআনকে ওখানে যদি মর্যাদা বেশি দেওয়া লাগে, মুফাসসির লেখা লিখছে, তাইলে গান ছাড়লে বেশি পাওয়ার নাকি? গান শুনলে আরো বোধহয় সুবহানাল্লাহ নাকি? না নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে চিন্তা করেন। এখন তো মনে করেন যে বিশ্বনবী যে একটা আলামত বলছে যে মসজিদের ভিতরে কিয়ামতের আলামত হলো মসজিদের ভিতরে গান বাজবে। ওই মসজিদের ভিতরে কেমন করে গান বাজবে? অবাক হয়ে গেল, কোন মসজিদের ভিতরে কেমন করে গান বাজবে? হ্যাঁ, ওই কি নামাজ কাতার দাঁড়াবে, মোবাইলে বলে টংটন হবে, সাইয়েদা সাইয়েদা গান শুরু হয়ে যাবে। ভুল কিছু বললাম নাকি? মসজিদের ভিতর মানে এমন গান লাগা কনসেপ্ট করে দিছে, আর দেখবেন যখন আল্লাহর ওলি নামাজে দাঁড়াইছে, মোবাইল বন্ধ করে টাইম নাই, আর মোবাইল বাজতেই আছে, হান্ডে মানে 100 গিয়ারে বাজতেই আছে, আর বাকি নামাজে কথা সুবহানাল্লাহ কোন জায়গায় শুনলাম নাকি? নাউযুবিল্লাহ। মানে আমি সুবহানাল্লাহ কইছি, আপনারা নাউযুবিল্লাহ বলবেন না নাকি? নাউযুবিল্লাহ বলতে হবে। মানে এমন মোবাইলের মধ্যে টন দিছে, কোরআন তেলাওয়াত নাই। কোরআন যদি আপনি যদি মনে করেন যে এই যে নামাজের মধ্যে মনে করেন যে আমলে কাসির বলে, আমলে কাসির মানে কি? নামাজের বাদ দিয়ে যদি কোনো আমল হয় আপনার নামাজটা নষ্ট হয়ে যায়, ফাঁসে দেওয়া যাবে। আমলে কাসির মানে বাড়তি আমল। নামাজের মধ্যে যদি আপনি ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোবেন, বাড়তি জিনিস না, ওই যে কোন জায়গায় যেন নামাজ শুরু হয়ে গেছে, ছোট করে বলে বিদ্যুৎ চলে গেছে, নামাজের ভিতরে বলে বলে যাও,
এখন ইমাম সাহেব নামাজ পড়ার পর এখন জিজ্ঞাসা করছে হাকাম আরকাম 13 ফরজ, কোন ফরজ? বলছে হুজুর কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে হ্যাঁ করলে নামাজ কি থাকে? নামাজ থাকে? আমলে কাছে নামাজ এসে আবার নতুন করে নামাজ। আমার নামাজের মধ্যে হামি কাটে, হামি 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 আছে না? হামি কাটার মধ্যে যদি আপনার বাড়তি যদি কোনো উচ্চারণ করেন আল্লাহ এরকম যদি শব্দ করেন, সাথে সাথে আপনার নামাজ ফাঁসে হয়ে যাবে। এই যে সেজদা যে দিবেন, সেজদার মধ্যে আগে কি যাবে বলেন দেখি? আগে কি যাবে? আগে কপাল যাবে, তারপরে নাক উঠার সময়, আর নাক তারপরে। হ্যাঁ, এখন যখন অনেকজন সেজদার মধ্যে দেখি যে নাকে লাগায় না, তাহলে সেজদা হবে? হ্যাঁ, কপালটা লাগাইলেন, তারপরে নাক যখন তুলবেন, আগে নাকটা তুলবেন, তারপরে। আপনি তো নাকেই লাগান না, আমি কিছু কিছু লোকের মুসলে দেখি নাকে লাগায় না সেজদার মধ্যে, তাহলে সেজদা হবে? হ্যাঁ, নামাজটা তো হইলো না। নামাজের মধ্যে আহকাম আহকাম 13 ফরজ আছে, নামাজের সুন্নতে মুআক্কাদা আছে 12টি, আবার এই যে রুকু থেকে এই যে আপনার কিবা সামি আল্লাহু লিমান মধ্যে 60টা মাসালা আছে। নামাজের মধ্যে এগুলো আপনার খেয়াল করেন না, পড়তে থাকে নামাজ পড়তে থাকে। যাই হোক, কোরআন ছাড়া নামাজ হবে নাকি? আল্লাহ পাক বলে মুখবিতিন বান্দানের প্রথম বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখতে যায় সূরা আনফালের মধ্যে বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুমিনিনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় খাঁটি মুমিন ঈমানদার তো ব্যক্তি যখন নাকি কোরআনের কথা শুনবে, হাদিসের কথা যখন ভ্যাট করে তাদের ঈমানটা তরুতাজা হয়ে যাবে। যারা মুমিন কি হবে? অন্তরটা তরুতাজা, মানে কি আমি পিপাসী, আমার কোরআনের কথা যত বলেন আমার ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? হুজুর কোরআনের কথা তো ভালোই লাগে, যখন তাফসীর করেন ভালোই লাগে, আয়াত পড়েন তখন ভালোই লাগে। ও হারামার রিবা আয়াত করতেছেন খুবই মজা লাগে হুজুর। যখন হারামার রিবার যখন ব্যাখ্যা করেন তখন এত এত পোষা লাগে, মনে হয় যে আপনার ইমামতি খালাস করে দিই, সর্বনাশ করে কি ইমামতি খালাস করে দিন। মানে হারামার রিবার যখন হারামার রিবার আয়াত করতেছেন এত মজা লাগে, কথা কি রেডিও সেনারের গানও অত ভালো লাগে না? এত সুন্দর তেলাওয়াত খুব ভালো লাগে। কাবা শরীফের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে কি সুন্দর মজা, ঠিক না? এক এক ভাই ইমামের পন্থায় এক এক রকমের আল্লাহ মজা দিয়ে দিচ্ছেন, ভালো লাগে, ঠিক না? কোরআন তেলাওয়াত ধরে না, যত শুনতে ততই মজা লাগে। ওই ইমামের তেলাওয়াত করে খুবই মজা, ওই ইমামের তেলাওয়াত খুবই মজা, একই সূরা তেলাওয়াত করে তার বড় কি যখন আর ব্যাখ্যা শুরু হয়ে যায় তখন খুবই খারাপ লাগে। হুজুর কেমন কেন খারাপ লাগে? হারামার রিবা মানে কি? যখন সুদের বয়ান করে, কাঁচা গুয়ের বয়ান করে, কাঁচা গু খাওয়া বন্ধ করে, ওটাই খাস, খালি পেট খারাপ হবে, তোর গুহু খারাপ হবে না, কিনা বলে? বলা যে সুদ করো আল্লাহ কি আমাদের দিন কি পাগল অবস্থায় তুলবে। দেখি কোরআনের বাহিরে না ভিতরে? হ্যাঁ, কোরআনের ভিতরের কথা। এই কথাটা কি এটা আল্লাহ এই কথা বলতেছেন, মুখবিতিন বান্দারের 4টা গুণের ভিতর প্রথম নাম্বার গুণের মধ্যে আপনি যদি ফেল মারেন তাহলে কাম হবে? মুখবিতিনের বান্দার প্রথম গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাযীনা মানে যারা, ওই সমস্ত লোকেরা, ইযা যুকিরাল্লাহ, ইযা মানে যখন, যুকিরাল্লাহ মানে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ঈমানদারের কথা শুনে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো নরম হয়ে যায়।